ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ চলছে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আমরা একটু জানতে চাই এই বিক্ষোভ সমাবেশ থেকে কি দাবি করা হচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মশাল মিছিল শেষ করে তারা রাজু ভাস্কর্য থেকে এই মিছিলটি শুরু করেছিলেন। এখন এই মিছিলটি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক হয়ে শাহবাগ দিয়ে তারা আবার এসে রাজু ভাস্কর্যে মাত্র জড়ো হয়েছেন এবং রাজু ভাস্কর্যের সামনে এইমাত্র তাদের মিছিলটি এসে জড়ো হয়েছে। রাজু ভাস্কর্যের পাদদেশে তারা মিছিলটি নিয়ে দাঁড়িয়েছেন এবং তাদের এই মিছিল থেকে দাবি হচ্ছে মাগুরার যে ছোট শিশু 8 বছরের যে শিশু তাকে যে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করা সেই ব্যক্তি যার দ্বারা নির্যাতিত হয়েছে শিশুটি তাকে দ্রুত বিচারের আওতায় আনা। একই সঙ্গে বাংলাদেশে যারা বিভিন্ন সময় যে সমস্ত নারীরা ধর্ষণের শিকার হয়েছেন, যাদের বিচার করা হয়নি এবং যে ধর্ষণের সাথে জড়িত যেসব পুরুষরা তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি, সেই বিষয়গুলো মূলত তাদের এই মশাল মিছিল এবং বিক্ষোভ থেকে উঠে এসেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা মূলত এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন এবং তারাই এই মিছিলটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার নারী শিক্ষার্থীরা তারা এসে এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জড়ো হয়েছেন এবং তারা মিছিলটি নিয়ে এখন রাজু ভাস্কর্যে অবস্থান করছেন। তাদের মূলত যেই দাবি সেটি হচ্ছে যে ধর্ষককে সাথে কোনো ধরনের আইনি কোনো ধরনের নমনীয়তা দেখানো যাবে না এবং অল্প সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটি হচ্ছে মূলত দাবি এবং সেই দাবিতেই মূলত এই মশাল মিছিলের আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই শিক্ষার্থীদের মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে তারা প্রায় আধা ঘন্টার মতো এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। সড়ক প্রদক্ষিণ শেষে তারা আবার এসে এই রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন। রাজু ভাস্কর্যে জড়ো হয়ে তারা প্রতিবাদ সমাবেশ করছেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। এখানে অনেক ধরনের প্লাকার্ড রয়েছে। তারা যেটি এই প্লাকার্ডে তুলে নিয়ে আসছেন যে মুনিয়াকে যে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল সেই বিষয়টি তারা তুলে নিয়ে এসেছেন। তনুর যেই ঘটনাটি ঘটেছিল, কুমিল্লার যেই তনু কলেজ শিক্ষার্থী, সেই বিষয়টিও এখানে তুলে আনা হয়েছে। এরকম বিভিন্ন সময়ে যারা ধর্ষণের শিকার হয়েছেন সেই নারীদের পক্ষে শিক্ষার্থীরা বিচার দাবি করছেন এবং তাদের দাবিটি হচ্ছে যে ধর্ষণের সাথে জড়িত ব্যক্তির প্রতি কোনো ধরনের আইনি সহমর্মিতা দেখানো যাবে না। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যেই তাদের বিচার করতে হবে। যদিও সরকারের পক্ষ থেকে আজকে আইন উপদেষ্টা দুপুরে যেটি সচিবালয় জানিয়েছেন যে 15 দিনের মধ্যে মাগুরার এই ঘটনার তদন্ত শেষ করা হবে এবং 90 দিনের মধ্যে বিচার কাজ এগিয়ে নেওয়া হবে, এটি আইন উপদেষ্টা জানিয়েছেন। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যারা নারীর পোশাক এবং নারীর স্বাভাবিক চলাফেরায় যারা রাস্তাঘাটে বাধা প্রদান করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গতকাল রাতেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাতভর প্রতিবাদ জানিয়েছেন। তারা তাদের ক্যাম্পাসে মিছিল করেছেন এবং তারা দাবি জানিয়েছেন যারা ধর্ষণের সাথে জড়িত সেই সব ব্যক্তিদের বিচারের আওতায় আনায়। মূলত এই দাবিতেই তারা আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়েছেন সন্ধ্যার পরে এবং রাজু ভাস্কর্য থেকে তারা মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে তারা শাহবাগ হয়ে এই মিছিলটি আবার রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়েছে। এখন তারা এখানে অবস্থান করছেন এবং তারা প্রতিবাদ সমাবেশ করছেন এবং এই আন্দোলনের মূলত অগ্রভাগে রয়েছে নারী শিক্ষার্থীরা। তারাই মশাল মিছিলটি নেতৃত্ব দিয়েছেন। হাজার হাজার নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে আসছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সুশৃঙ্খলভাবে এই মশাল মিছিলটি শেষ করে তারা আবার রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন এবং তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে অল্প সময়ের মধ্যে ধর্ষককে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার শেষ করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে নারীর প্রতি সহিংসতা কমে এবং নারীর যে চলাফেরার যে নিপীড়নের শিকার হচ্ছেন সেখানে যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এই দাবিগুলোই মূলত শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে।